বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস স্বৈরাচারের নির্মল শিকল ভাঙার ইতিহাস। কিন্তু আফসোসের ব্যাপার হলো বারবার স্বৈরাচারের শিকল থেকে মুক্ত হলেও গণতান্ত্রিক ব্যবস্থা রয়ে গেছে এটা নাগালের বাহিরে। 1975 সালের বাকশাল থেকে আমরা মুক্তি পেয়েছি, স্বৈরাচারী এরশাদের স্বৈরতন্ত্র থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এসেও নতুন করে যে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না, সেই দুশ্চিন্তা থেকে এখনও আমরা মুক্ত হতে পারিনি। 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ নতুন করে আশায় বুক বেঁধেছে। কারো অবহেলার কারণে, কারো অমনোযোগিতার কারণে আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠার যে নতুন সুযোগ, এটা যেন আমরা ব্যাহত না করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা অনেক বেশি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের প্রজ্ঞামূলক আচরণ এবং প্রজ্ঞামূলক উদ্দীপনাই সবচেয়ে বড় কথা। স্বৈরাচারী হাসিনার পতনে ছাত্র জনতা অনস্বীকার্য ভূমিকা পালন করেছে, কিন্তু এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রয়োজন জাতীয় নেতৃত্বের বলিষ্ঠ পদক্ষেপ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক দল, সংগঠন এবং সকল মানুষের কনসেনসাস বা ঐক্যমত্য। বাংলাদেশের রাজনীতির একটা বড় দুর্বলতা হলো আমরা বিরুদ্ধমত সহ্য করতে পারি না। এটা আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা আমাদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা দেখে আসবো যে আমাদের জাতিকে এবং আমাদের দেশকে সবসময়ই একটা জিনিসই পিছিয়ে রেখেছে, সেটা হলো আমরা কারো ভালো সহ্য করতে পারি না, আমরা বিরুদ্ধ মত সহ্য করতে পারি না। আজকে আমি বিরোধী দলে আছি, সরকার আমার সমালোচনা করতেছে, আমি সরকার কর্তৃক নানানভাবে জুলুমের শিকার হয়ে আসছি, কিন্তু আমি যখন কালকে সরকারের জায়গায় আসীন হব, আমি যখন কালকে সর্বময় ক্ষমতার অধিকারী হব, তখন আবার আমি ঠিকই বিরুদ্ধ মতকে সহ্য করতে পারবো না, বিরোধী দলের কোনো কথাকে আমি গ্রাহ্য করব না। আমাদের আসলে আকাশমুখিতার চর্চা করা প্রয়োজন। আমরা যখন মাটিতে থাকি তখন দেখি চারিদিকে অসাম্য, চারিদিকে অসমতা, কিন্তু আমরা যদি বিমানেই বলেন, উড়োজাহাজেই বলেন, আমরা যদি 5000 ফুট উপরে উঠি, তখন বিমানের জানালা দিয়ে আমরা তাকিয়ে দেখব নিচে সব সমান, সব সমতল। আমাদের আসলে মাটিতে শিকড় রেখে প্রয়োজন সহনশীলতার একটা পরিবেশ এবং বলয় তৈরি করা। আমরা বিশ্বাস করি বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের প্রতিরক্ষা নীতি, বৈদেশিক নীতি, শিক্ষা, সংস্কৃতি সহ আমাদের দেশ সংশ্লিষ্ট যতগুলো স্বার্থ আছে সব ব্যাপারে বাংলাদেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের মতের একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে। স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশিদের বারবার প্রতারিত হওয়ার যে ইতিহাস, তা এই 24-এ এসে পুনরাবৃত্তি না হোক, আমরা এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।